नमस्कार बंधुरा मिष्टि गृहकोणের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি বলতে ঠাকুর দেখতে যাব। সেই জন্য গিনি নতুন জামা পরেছে, আমি ওর বাবা সবাই পরেছি। এই যে আমাদের আউটফিট। আমরা এখন সিঁড়ি দিয়েই নামছি কারণ ওই রোজকার মতো লিফটটা আবার খারাপ হয়েছে। তো এখন যাব আমরা যেখানে প্রত্যেক বছর পুজোতে যাই সেখানেই। আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রলয় ড্রাইভ করছে আর এই যে গিনি সামনে দাঁড়িয়েছে আজকে, নাহলে জুতো খোলার খুব ঝামেলা। তো আমাদের এখানে যে পুজোটা হয় আমরা এখন ওখানেই যাচ্ছি। রাস্তাটা এখন মানে গাড়িটা নিয়ে বেরোনো হলো, খুবই কাছে পুজো হয়, কিন্তু দেখা যাক পার্কিংটা পাওয়া যায় কিনা। আর বাইরে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে। এবারে পুজোটা মনে হচ্ছে পুরো বৃষ্টিতেই মাটি হয়ে গেল। দেখাই, চলো প্যান্ডেলে পৌঁছে তোমাদের ঠাকুরটা দেখাই। চলে এসেছি আমাদের দুর্গাপুজোর এখানে। এই যে স্পন্দন, এটা আমাদের দুর্গা ঠাকুরের এখানে আমাদের এখন গাড়িটা ঢুকিয়ে নিচ্ছি। ঠাকুরও এসে গেছে। এখানে আমাদের অনেক মেম্বার্স আছে, তো কাউকে এখন দেখতে পাচ্ছি না, মনে হয় অড টাইমে এসে গেছি। যাই হোক, এখন দুপুর প্রায় 2:30 মতো বাজে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাজিয়েছে। প্রত্যেক বছরই এত সুন্দরই সাজায়। গিনিকে ওর বাবা দেখাচ্ছে ঠাকুরটা। ভীষণ সুন্দর লাগে এখানকার পুজো। এখানে বসার জন্য অনেক চেয়ার দেওয়া আছে, উপরে ওখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত। আর এখানে কোনো রকম কালচারাল প্রোগ্রাম হলে সেটা হয়। আর ঠাকুরটার কাছে গিয়ে আমরা একটুখানি ঠাকুরের কাছে মানে যা চাওয়ার, বিদ্যা বুদ্ধি জ্ঞান শক্তি, সেটা প্রত্যেকবারের মতো চেয়ে নিলাম। গিনিকেও শেখালাম। গিনি এখন শিখছে, জানছে। আগে দুর্গাপুজোটা এতটা অনুভব করতে পারতো না, কিন্তু এখন পাচ্ছে। মায়ের রূপ অপূর্ব। আমরা যেহেতু প্রবাসী বাঙালি, গিনি ঠাকুরের ব্যাপারে আমাদের কাছে যতটা শোনে সেটাই এখন বোঝার চেষ্টা করছে। আর ওর বাবা ওকে দেখিয়ে দিচ্ছে কোন ঠাকুরের কি বাহন, কোনটা কি ঠাকুর, লক্ষ্মী, সরস্বতী, গণেশ। এতটা ফাঁকা থাকবে বুঝতে পারিনি, তবু ভীষণ ভালো লাগছে। ঠাকুর দেখতে এসেছি, ঠাকুর দেখলাম, ঠাকুর দর্শন করলাম মহাষষ্ঠীর দিনকে। আর মা আমাদের সবাইকে ভালো রাখুক, আপনাদের সবাইকেও ভালো রাখুক, এটাই একান্ত কাম্য। আগামী 4টে দিন আমরা খুব আনন্দ করব, খুব মজা করব। চলি। এখন আমরা আকশানগরের ঠাকুরটা দেখলাম, মানে আমরা যেখানে আমাদের পুজোটা হয় স্পন্দনের। এখন আমরা যাচ্ছি, এখানে আরেকটা পুজো হয় যেটা হচ্ছে বিজিএস স্কুলের ওখানে। তো ওই ঠাকুরটাও দেখবো। ওখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়। আরো আশেপাশে অনেক ঠাকুর হয়, এখনো 4টে দিন আছে। তো সেই দিনকে ঘুরে ঘুরে দেখবো। হ্যাঁ, কলকাতার মতো হয় না, বাট যেটা দুধের স্বাদ ঘুলে মেটানো, কি করব বলুন, দূরে থাকি, এখন এটাই মানিয়ে নিতে হবে আমাদের। নতুন কিছু এখানকার ঠাকুরটা দর্শন করে নিই, তারপর এখানে আসবো। এখানে অনেক স্টল বসেছে দেখছি। আর কি সুন্দর দেখুন এই প্রতিমা ঠিক না, এটা হচ্ছে শোলার কাজ, ভীষণ সুন্দর লাগছে। এখানে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি, মানে মণ্ডপের ভেতরে। এখানকার মায়ের রূপও অপূর্ব। বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে মাকে আমরা দেখতে পাই।
মা মা আমাদের সবাইকার মা হয়, অদ্ভুত সুন্দর লাগছে। আর এখানে সাজিয়েছেও খুব সুন্দর, বেশ ছোট্টর ওপরে ঠাকুর কিন্তু অদ্ভুত সুন্দর। দেখুন কি সুন্দর লাল, মানে লালের ওপরে চালচিত্র করে এখানে করেছে, মাথার ওপরে সব কিছু হাতে কাজে এদের চাঁদোয়া যেটাকে বলে সেটা বসিয়েছে। এখানেও প্রচুর বসার লোক আছে। গিনি এখানে একটা চেয়ারে বসে পড়েছে, ওর খুব আনন্দ। আর এখানে একটা স্টলও বসেছে ভেতরের দিকে, তো সেই স্টলটা একটুখানি ঘুরে দেখবো ভাবলাম। এখানে দেখছি ভেতরে কি কি জিনিস আছে। এখানে অনেক ধরনের মানে ঘর সাজানোর জিনিস, যেগুলো বেসিক্যালি আমাদের মানে কলকাতার ওয়েস্ট বেঙ্গলের সেরকম ধরনের জিনিস রয়েছে। হাতে করা ব্যাগ, বিভিন্ন শোপিস, অনেক কিছু রয়েছে। দেখতে বেশ ভালোই লাগছিল। পাশের আর একটা স্টলে ছিল ওখানে শাড়ি, বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, কিন্তু শাড়ি এখন নিয়ে কোনো লাভও নেই, কারণ ফলস পিকো কে করে দেবে। সেই জন্য আর শাড়ির দিকে গেলাম না। এখন ঠাকুরের সামনে আমরা দাঁড়িয়ে একটু ফটো তুললাম, ওর বাবাও তুলে দিল, আমরা একসাথেও কিছু ফটো তুললাম। তো এবারে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে বাইরে যে ওখানে আমরা স্টলটা দেখেছিলাম ওই জায়গাগুলো আমরা যাব। এটা বেসিক্যালি আমাদের যে ছৌ মাস্ক হয়, যেটা আপনার বার্ফি মুভিতেও হয়তো দেখেছেন, তো ওটা ওখানকার একদম হেরিটেজ অ্যান্ড কালচারটাকে ডিনোট করে। তো আমরা ট্রাই করেছি ওখানকার আর্টিস্টদের সঙ্গে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে ওদের সঙ্গে বসে ডিজাইনসগুলো ভাবা, and then we have brought them all back to the Bangalore. So we have done 1-2 exhibitions in the last year, and this is our third exhibition this year. Okay, this is a third time you are doing this. Native art আমাদের ইয়েটা হ্যান্ডেলটা, আর আমরা ওটার সঙ্গে সবাই ঘাসেরও জিনিস রাখছি। এটা আরেকটা গ্রামে, এটা আপনার পিওর ব্যাম্বুজের, and these are all coasters. And এটার মেইন ইম্পর্টেন্ট ইউএসপিটা হচ্ছে it is purely made of mud and newspapers of layers and pure organic colors, so no synthetic is used. Okay. ডিফারেন্ট প্রাইসেস আছে ম্যাম। তো এটা একটা বড় সাইজ, এটা আপনার 14, এটা হচ্ছে আপনার 1400। বাহ, এটাও সুন্দর। মধ্যে আমাদের সিলভারও আছে, গোল্ডের আছে। এটা আগেরবার আমরা খুব ভালো রেসপন্স পেয়েছিলাম গণেশটা। কর্ণাটকাতে। হ্যাঁ, ওকে। so you can very much relate, and they asked us to bring it, but এটা অন ডিমান্ড এনেছি। এটা সত্যি ভীষণ সুন্দর। এটার একটা ব্যাঙ্গালোরে যে এত সুন্দর জিনিস পাবো সেটা আমি আশা করিনি। এটা আমার কাছে একটা অভাবনীয় সুন্দর জিনিস। এটা অনেক দিনের ইচ্ছে ছিল, এইভাবে ইচ্ছেটা পূরণ হবে সেটাও চিন্তা করিনি যে সত্যি এরকম ব্যাঙ্গালোরে এরকম দেখতে পাবো, যে ছৌয়ের মুখোশ যেটা আমাদের ট্রেডিশন হেরিটেজ বলতে পারেন সেটা। তো আমরা এখন সেটাই দেখছিলাম, আর দিদিভাই আমায় দেখিয়ে দিচ্ছিলেন। হবে। না, এটা 2600 আছে কারণ দুটোর কাজে আলাদা আছে। হ্যাঁ, এই যে এই জিনিসটা এটা নেই না, তাই জন্য আমরা দামটা একটু আলাদা। তুমি কোনটা বলছো? আমার হাজবেন্ড পুরুলিয়ার। হ্যাঁ, এটা নিচ্ছি তাহলে। গিনি, এটা পছন্দ আছে? ওর যেটা পছন্দ হচ্ছে ওটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কালো কাপড় দেওয়া হয়ে গেছে। মীনাক্ষী মলের অপোজিটে এখানে ঠাকুর দেখতে এসেছিলাম, এসে এরকম যে এত সুন্দর মানে ছৌয়ের ইয়ে দেখতে পাবো বুঝতে পারিনি। আমরাও একটা মা দুর্গা নিয়ে নিয়েছি। এনারা ভীষণ কোঅপারেটিভ, আপনারা আসুন, আপনাদের মানে এনারা খুব ভালোভাবে সঠিক প্রাইসে আপনাদের জিনিসটা দেবে, আর অভাবনীয় সুন্দর। যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা তো খুব তাড়াতাড়ি আসতে পারবেন, তো তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন, নাহলে কিন্তু সব বিক্রি হয়ে যাবে, এদের লিমিটেড স্টক রয়েছে। আমাদের এই উদ্যোগটার নাম হচ্ছে দ্য নেটিভ আর্ট। আপনারা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমরা চেষ্টা করছি বেঙ্গলের লস্ট আর্ট ফর্মগুলোকে একটু একটু রিপ্রেজেন্ট করার। এটা আমাদের পুরুলিয়ার ছৌ মাস্ক আছে, সাবাই ঘাসের জিনিস আছে, আমরা শান্তিনিকেতনের ওই যে ঘোড়াগুলো হয়, টেরাকোটা ফ্রম বিষ্ণুপুর, এইসব কিছু রাখি। আপনারা আসুন, আমাদেরকে ইনস্টাগ্রামে রিচ আউট করুন, আপনারা আমাদের জন্য ব্যবস্থা করে দেবো। থ্যাংক ইউ। যারা এটা কিনতে চাইছেন মানে ছৌ মাস্ক, তারা আপনার এদের সাথে এখানে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। এদের হচ্ছে দ্য নেটিভ আর্ট, ভীষণ সুন্দর কালেকশন, একবার এসে ঘুরে যান, এটা আমার রিকোয়েস্ট।
এরপরে আমরা চলে গেছিলাম পাশের স্টলে। এখানে অনেক জামা কাপড় ছিল বাচ্চাদের, তো সেটাও ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন রয়েছে, সব পুজো স্পেশাল, প্রচুর স্টক, মানে হিউজ কালেকশন। বাচ্চাদের পাঞ্জাবি, এখানে বেসিক্যালি বাচ্চাদের জিনিসই ভীষণ সুন্দর সুন্দর কালারফুল রয়েছে। দুর্গাপুজো মানে মেয়েরা তো সাজগোজ করবেই, বিভিন্ন ধরনের কানের দুলের কালেকশন। পাশে এখানে স্টল ছিল, তাছাড়া ফুচকা স্টল, মিষ্টি স্টল সবই ছিল। এখন আমরা একটু যাচ্ছি, গিনি ভীষণ বায়না করছে যে ওখানে ট্রাম্পোলিনে একটু চাপবে। ট্রাম্পোলিন বলে ওটাকে মনে হয়, আমি ঠিক জানি না। তো গিনি ওটাতে অনেকবার চাপে ওর খেলনাতে, তো এখন সেটার জন্যই এখন আমরা চলে এসেছি। গিনি এখন উঠছে এখানে, তো দেখা যাক কতক্ষণ কি এনজয় করে। তারপরে আমরা বেরিয়ে যাব, কিছু খেতেও হবে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। কাছাকাছি কোনো রেস্টুরেন্টে আমরা খেয়ে নেব। এখানে আর কিছু খাইনি, কারণ মেয়েটাও খেতে চাইছে না। তো ওখানে গিয়ে কোনো কিছু একটা জুস নেব আর কিছু খাবার দাবার নিয়ে খেয়ে নেব। ছাউয়ের যে মুখোশটা নিচে, এটা পুরোটা গাড়িতে আগেই রেখে গেছিল। এখন আমরা গাড়ির দিকেই যাচ্ছি। দুটো ঠাকুর দেখা হলো। আমাদের এখানে তো সেই কলকাতার মতো অনেক ঠাকুর দেখতে পাই না একসাথে, তো দুটো ঠাকুর আপাতত দেখা হয়েছে, বাকিগুলো আশা করছি সব দিনে দেখে নেবো। তো গিনিও এখানে চলে এসেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খাবো। বাড়িতে সকালবেলা একটুখানি চাউমিন বানিয়েছিলাম, ও বলছে ফুচকা খাবে, কি অবস্থা হবে। চলো ওঠো। এখানে একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম, ম্যাজিক গ্রিল নাম রেস্টুরেন্টটা। তো আমি এখন মেনুটা সেট করার জন্য দেখছি যে কি নেওয়া যায়। ওর বাবা বলছিল যে কোনো তন্দুরি আইটেম কিছু একটা নেবে, এখন গিনি বলছে যে না মান্ডি রাইস খাবে, যেহেতু শুনেছে এখানে মান্ডি রাইস পাওয়া যায়। তো সেই জন্য আমরা একটা মান্ডি রাইস আর ওদিকে একটা চিকেন বিরিয়ানি এটাই নেবো ভাবলাম। আর জুসটা সঙ্গে নিয়ে নেবো, কারণ ও যদি রাইসটা নাও খায় তাহলে জুসটা খেয়ে নেবে, পেটটা একটু ভরা থাকবে। গিনির জন্য একটা অরেঞ্জ জুস অর্ডার দিয়েছিলাম, কোনো রকম ওয়াটার, সুগার বা আইস কোনোটাই অ্যাড করিনি। তো এখন সেটাই ও খাচ্ছে, জানি না পুরোটা খাবে কি না, বাট নিয়ে নেবো না খেলে। আর বলছে ভীষণ টক, কারণ চিনি অ্যাড করতে দিইনি তো, কারণ জুসে চিনিটা অ্যাড করলে না জুসের কোনো ইয়ে থাকে না। আর এদিকে ওর খিদে পেয়ে গেছে, বলছে মা খাবার কখন আসবে। খাবার বলতে বলতে খাবারও দিয়ে গেল, এই যে মান্ডি রাইস, আর ওর সাথে ওদিকে রয়েছে আমাদের চিকেন বিরিয়ানি। তো সার্ভ করে দেবে কিনা জিজ্ঞেস করলাম, না না আমরা সেলফ সার্ভ করে নেব। তো ওয়েটার যিনি ছিলেন তিনি ভালোভাবেই আমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন। আইসক্রিম খেতে খেতে আজকের শুভ ষষ্ঠীর ব্লগটা এখানেই শেষ করছি। আর আইসক্রিমটা দুর্দান্ত খেতে, এটা অরুণ আইসক্রিম, এখন তো শুনছি ওয়েস্ট বেঙ্গলেও পাওয়া যায়। আচ্ছা ওটা স্ট্রবেরি, প্রলয় কিন্তু নিয়েছে বাটারস্কচ। তো তিনজনে এখন আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি। আর আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ বেল নোটিফিকেশনটা অন করতে একদমই ভুলে যাবেন না। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। শুভ শারদিয়া।